আজকে আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচি। আজকে ধর্মসভা ঠাকুরের প্রসঙ্গে আলোচনা করবেন বড় পূজন স্বামী ভক্তি পূজানন্দ মহারাজ। আমরা খুব আনন্দিত, বেশ কয়েক বছর পর আবার মহারাজকে আমাদের আশ্রমে পেয়েছি। যখন আমাদের অখণ্ড ভাবপ্রচার পরিষদ ছিল তখন মহারাজজি বেশ কয়েকবার আমাদের এখানে সভার জন্য এসেছে, আর তারপর আবার আজকে আমরা তাকে পেয়েছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারে। পরম শ্রদ্ধাভাজন এই আশ্রমের ভক্তমণ্ডলী, অন্যান্য সংগঠন আশ্রম থেকে যারা এসেছেন, প্রত্যেকের শ্রীচরণে আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। এই আশ্রমের সঙ্গে আমার অনেক দিনের যোগ, বলা যায় একটা আত্মিক সম্পর্ক ছিল, যাকে বাদ দিয়ে এই আশ্রমকে ভাবতেই পারতাম না, আজও পারি না। তিনি আজ স্থূল শরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু সূক্ষ্মভাবে তার উপস্থিতি অনুভব করি। আমি বুঝতেই পারছেন অসীমবাবুর কথা বলছি, এতক্ষণ তার স্মৃতিচারণ করছিলাম। মানুষটার সঙ্গে কিভাবে আমার আত্মিক যোগ হয়ে গেছিল, পরবর্তীকালে সেটি কত ডিপ রুটেড হয়েছিল। ওনার আহ্বান কামারপুকুরে থাকতে কোনোদিনই ফেলতে পারিনি। তাছাড়া ভাবক প্রচারের সঙ্গে যুক্ত থাকায় এসব অঞ্চলে আমাকে বহুবার আসতে হয়েছে। সৌমিত্র বাবু তো আমাকে গত 5 বছর ধরে অনেকবার বলেছেন, যখন আমি মঠের দায়িত্বে আছি, মহারাজ যেতে হবে, আগের মতোই তো কাছে এসে গেছেন। তো তখন এমন এক গুরু দায়িত্বের মধ্যে ছিলাম, সত্যিকারে আমার পক্ষে আসা সম্ভব হয়নি। তাই সেই দায়িত্ব থেকে যেই আমি সরে এসে একটি আশ্রমের দায়িত্ব পেয়েছি, সৌমিত্র সঙ্গে সঙ্গে চেপে ধরেছেন, এবার তো যেতে হবে। আমি না করতে পারিনি। আপনাদের মাঝে আজ আসতে পেরে সত্যি ভালো লাগছে। আপনাদের আবার সেই আত্মিক যোগ টানটা অনুভব করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজিকে যেভাবে আঁকড়ে ধরে নিজেদের জীবন নির্বাহ করছেন, ঠাকুরমার কৃপায় আগামী দিনগুলো নিশ্চয়ই ঠিক তেমনি ভাবেই নিজেদের দিন অতিবাহিত করবেন ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করে। আমাদের কেন্দ্রবিন্দু তিনি, এই এক ত্রয়ী, তিনি যেন একে 3 হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ অবতারের অপর অবতারের চেয়ে বিশেষ কতগুলো বৈশিষ্ট্য ছিল। আজকে তার 189তম জন্মতিথি উৎসব চলছে, রামকৃষ্ণ মঠ মিশনের মতো সর্বত্র চলছে। একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, দিন দিন যত যাচ্ছে তত বেশি করে শ্রীরামকৃষ্ণ অবতারের এই লীলা মানুষকে দারুণভাবে আকর্ষিত করছে। মানুষেরা আসছেন, কোনো বিশেষ কোনো ধর্মের প্রতিনিধিরা নন, তিনি সমস্ত ধর্মের ঊর্ধ্বে উঠে গেছেন। যিনি যে ভাবটি প্রচার করতে এসেছিলেন শাশ্বত সনাতন ধর্ম, সেই শাশ্বত সনাতন ধর্মকেই গ্রহণ করার জন্য মানুষ এখন উদ্গ্রীব, কোনো সেকুলার রিলিজিয়ানকে নিয়ে নয়। যদিও চারিদিকে বহু পারিপার্শ্বিক পরিস্থিতিতে এই সেকুলার রিলিজিয়ান নিয়ে অনেক হানাহানি, মারামারি, দ্বন্দ্ব তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই ত্রয়ীর প্রচারিত যে সেক্রেড রিলিজিয়ান, সেই বিশুদ্ধ সনাতন ধর্ম
শাশ্বত মহান সনাতন ধর্ম, সেই ধর্মকে উপলব্ধি করার জন্য কিন্তু ইদানিংকালে বহু মানুষ উদ্গ্রীব এবং তারা দারুণভাবে ঠাকুরমা স্বামীজিকে গ্রহণ করছেন, কোনো সন্দেহ নেই। আসল কথা কি, যদিও শ্রীরামকৃষ্ণ অবতার আমরা দেখি তার লীলায়, যদি গোটা 51 বছরের জীবনটাকে 3টি ভাগে ভাগ করি, মোটামুটি ভাবে বলা যায় প্রথম 14-15 বছর তো কেটেছে কামারপুকুরে বাল্য এবং কৈশোর লীলা। পরবর্তীকালে আরো প্রায় 15-16 বছর 17 বছর কেটেছে দক্ষিণেশ্বর কলকাতায়, বিশেষত দক্ষিণেশ্বরে তার বিভিন্ন ধর্ম মত এবং পথ নিয়ে সাধনা, এবং প্রতিটি সাধন পথে তিনি সিদ্ধি লাভ করে তার নির্যাসটি আগামী প্রজন্মের মানুষের কাছে তুলে মেলে ধরেছেন। এবং থার্ড ফেজটা বলা যায় প্রচারমুখী হয়েছেন। সেই যাবে দক্ষিণেশ্বরের ছাদে উঠে তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছেন, কাঁদতে কাঁদতে, ওরে কি কোথায় আছিস, ছুটে আয়, বিষয়ী লোকদের সঙ্গে কথা বলে আর থাকতে পারছি না। তিনি যে কারণে এসেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে অবতারের আগমন, সেটিকে ফুলফিল করার জন্য অবশ্যই ভক্তের প্রয়োজন। ভগবানের মাহাত্ম্য কিন্তু তখনই প্রচারিত হয় যখন ভক্তরা আসে। ফুল ফোটে, ফুলের গন্ধ বাতাসে বয়, কিন্তু সেই গন্ধে যাকে হলো আবেশিত হয়ে যখন মৌমাছি গুনগুন করে এসে মধু সঞ্চয় করে বা সেই সৌন্দর্যকে উপভোগ করে কেউ, তখন কিন্তু তার সত্যিকারের মাহাত্ম্য প্রচারিত হয়। ধর্মের ব্যাপারেও কিছুটা তাই আর কি। যাদের জন্য আসা এই মনুষ্যকুল, জীবকুল, তারা যখন সেটিকে গ্রহণ করেন এবং নিজেদের জীবনের উৎকর্ষতা বিধান ঘটে, তখনই কিন্তু ধর্মের সার্থকতা, অবতার পুরুষের আগমনের সার্থকতা। কোন যুগ সন্ধিক্ষণে তিনি এসেছেন আমরা কথামৃত তো বটেই, লীলা প্রসঙ্গতে ভালো মতো করে পাই। একদিকে যেমন কিছুদিন আগেই ব্রিটিশ সাম্রাজ্যের অপশাসন চলছে, গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ে দেখতে পাই মুসলমান সাম্রাজ্যের অপশাসন চলছে প্রায় শেষের দিকে, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অপশাসন শুরুর পথে। সেই সময় কিন্তু এই সনাতন ধর্মটি একেবারে তার আদর্শচ্যুত হতে বসেছিলেন। সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু এসে মানুষের মাঝে প্রেম বিতরণ করেই সনাতন শাশ্বত ধর্মের গুণকীর্তন মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং আপামর মানুষের কাছে, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে, এবং মানুষের মন জয় করে আবার বলা যায় পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এই শাশ্বত সনাতন ধর্মকে নতুনভাবে, নতুন যুগোপযোগী। তো সেটাও কালের গতিতে যখন সেটিও বিকৃত হতে বসেছে নানাভাবে, বিশেষত খ্রিশ্চান মিশনারি এই যে ধর্মের নামে অপসংস্কৃতির ধারক ও বাহক, শিক্ষার নামে মানুষকে ওই চাকর, কতগুলো দাসত্ব বৃত্তি শেখানোর যে শিক্ষা পরিণত করেছিল, সেই অবস্থা থেকে নিজেদের শৃঙ্খল মোচনের জন্য বিপ্লবীদের প্রয়োজন ছিল, তেমনি তার আগে প্রয়োজন নিজের ধর্মকে, নিজের সংস্কৃতিকে, নিজের চেতনাকে ভুলতে বসেছেন। সেই অবস্থা জাগরণ ঘটানোর জন্য যুগ প্রয়োজনে এরকম একজন মহান পুরুষ দরকার ছিল। তিনি শুধু আধ্যাত্মিকভাবে স্ফুরণ ঘটাননি, এবারের অবতার পুরুষের লীলা সেই জন্য একা নয়। তিনি এসেছিলেন, সঙ্গে এনেছিলেন সাক্ষাৎ জগজ্জননীকে, এবং যুগোপযোগী ঋষি তুল্য স্বামী বিবেকানন্দকে, আদার্স লীলা পার্শ্বদেরও তো বটেই। তার কারণ এবারের যুদ্ধটা ছিল কঠিন যুদ্ধ। আগের অবতার পুরুষের যুদ্ধ ছিল একেবারে স্থূল শরীরে,
রাক্ষস কক্ষস বধ করাই বলুন, কৌরব পাণ্ডব দুটি পক্ষ, ধর্ম এবং অধর্ম দুটি যুযুধান এর মধ্যে লড়াই, এবং খুব ক্রুড ফর্ম বলা যায়, একেবারে স্থূল শরীরের এই যুদ্ধের মধ্যে দিয়ে অধর্মকে নাশ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুর পর থেকে তার পরবর্তী এই যুগটা বড় অদ্ভুত। সেখানে বহিরাবরণের চেয়ে মনোজগতের মানুষের মধ্যে যে অবক্ষয় অধঃপতন ঘটেছিল তার পুনর্জাগরণের প্রয়োজন হয়েছিল। তাই এবারের কঠিন লড়াই, দীর্ঘকাল এইরকম বিভিন্ন মত এবং পথ যেগুলো মানুষকে বিভ্রান্ত করেছিল, তার ফলে মানুষের মনে অনেক সংশয় দানা বেঁধেছিল, মানুষের মনে অনেক চিত্ত বিক্ষেপ হয়েছিল, মানুষের মধ্যে আসল নকল চেনার ক্ষমতাটা হারিয়ে ফেলেছিল। এটিকে নতুনভাবে চিনিয়ে দেওয়া, সঠিক পথটাকে নির্ধারণ করে দেওয়া, সঠিক পথে পরিচালিত করার জন্যই এই ত্রয়ীর আগমন। তাই শ্রীরামকৃষ্ণ অবতারের চ্যালেঞ্জ এবার কিন্তু খুব কঠিন ছিল। সেই কঠিন কঠোর চ্যালেঞ্জকে তিনি অ্যাকসেপ্ট করার জন্য করেছিলেন নিজে, এবং তার লীলা সঙ্গী সঙ্গিনী হিসাবে এক গুচ্ছ এমন এমন এক অসাধারণ চরিত্র এনেছিলেন, মানে গোটা সমাজের উপর প্রভাব ফেলতে হবে বলে। তখন সেটি জন্যই শুধু এই ত্রয়ী নয়, যেমন তার ত্যাগী সন্তান লীলা পার্ষদ ছিলেন, তেমনি কিছু নারী চরিত্র, ভারতের সেই শাশ্বত সনাতন আদর্শের ধারক ও বাহক সেই নারী চরিত্র, এবং কিছু গৃহস্থ চরিত্র যেগুলো গার্হস্থ্য জীবনের আসল দিক নির্ণয় করবেন, পথ নির্দেশ দেবেন, গৃহস্থ জীবন কেমন হওয়া উচিত। ওই শুধুমাত্র সেই এমনি কথায় চারবাকীয় মতে খাও দাও শুয়ে থাক মানে ঘুমোও আর বংশ বিস্তার করো, এর দ্বারা সীমিত নয়। সেই যে একটি মনুষ্য জীবনের যে একটা মহৎ উদ্দেশ্য আছে, সেটি কিন্তু মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার দরকার ছিল। তাই এবারের ভগবানের বার্তা ছিল একটাই, যে কথাটা আমরা ভালো করে লক্ষ্য করি, রামকৃষ্ণ কথামৃত যদি পড়ি, আমরা মায়ের কথা যদি পড়ি, আমরা লীলা প্রসঙ্গ যদি পড়ি, আমরা স্বামীজির যে কোনো বাণী রচনার কথায় পড়ি, সেখানে কিন্তু সার কথা একটাই, আমাদের এই মানুষ জীবন যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, মানে সহস্র সহস্র জন্মের পর মানুষ জন্ম লাভ করে। এই মানুষ জন্মেরও বহু জন্মের পর তার মুক্তির ইচ্ছা জাগে, আর সেই মুক্তির ইচ্ছা বহুদিন থেকে হতে 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 তবে তিনি মুক্ত হতে পারেন। পরিষ্কার শঙ্করাচার্য সেইভাবেই ব্যাখ্যা করেছেন যে এটি কত দুর্লভ মানুষ জীবন, সেখান থেকে মুক্তির ইচ্ছা, মুমুক্ষুর লাভ করার ইচ্ছা, সেটি আরো দুর্লভ। আর এই মুমুক্ষুত্ব লাভ করার জন্য যে মহাপুরুষের সংস্রব দরকার, যিনি মুমুক্ষু লাভ করেছেন, তেমন পুরুষের সংস্রব এটি আরো দুর্লভতম। স্টেপ বাই স্টেপ যেটা করেছেন শ্রীরামকৃষ্ণ অবতার যেন একটি জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছিলেন। এই তিনটি স্টেপেরই মানুষের যে জীবনের বহু জন্মেতে মানুষ জন্ম পেয়েছে, মনুষ্য জন্মের উদ্দেশ্য একটা আছে, এবং সেটিকে কিভাবে বাস্তবায়িত করা যায়, স্টেপ বাই স্টেপ শ্রীরামকৃষ্ণ অবতার যেন সেই কথাটি বোঝাতে চেয়েছেন। তাই দেখবেন কথামৃত পড়তে গেলেই অনেক জায়গায় বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। এখন ভগবান লাভ বলতে গেলে আমাদের সত্যিকারেরই কনসেপ্ট তেমন কিন্তু নেই। ভগবান মানে আমরা এমন একটা রূপ কল্পনা করি, আমরা অরূপ কল্পনা করি, মানে অর্থাৎ সঠিক ধারণা কিন্তু আমাদের নেই। ভগবান লাভ বলতে কি বোঝায়, ভগবান লাভ হলে কি হয়, সেই ওনারই লীলা পার্শ্বদ ঠাকুরই বলছেন না এক জায়গায়, ভগবান লাভ হলে কি দুটো সিংহ যায়, চারটে হাত হয়, কি হয় ভগবান লাভ সত্যিকার আসলে কি এতে, এবং সেই ভগবান লাভের উপায়টা কি,
এই উপায়টা কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য ঠিক আছে, উদ্দেশ্য গেইম অ্যান্ড গোল ঠিক আছে, ভগবান লাভই হলো মনুষ্য জীবনে, কিন্তু কিভাবে লাভ করা যাবে? এবং সেখানে দেখুন বিচিত্র মন, বিচিত্র সংস্কৃতি, চেতনা, সব সেটির এক অদ্ভুত সমন্বয় দরকার। এই সমন্বয়ে না করতে পারলে সব শ্রেণীর মানুষ কিন্তু সেই ফেসিলিটিসটা পেতে পারে না, সেই জায়গায় পৌঁছতে পারে না। এই সর্ব ধর্ম বলি, সর্ববর্ণ বলি, সব শ্রেণীর জীব এই ভগবান লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই জায়গায় পৌঁছতে গেলে তাদের কিন্তু একটি ওয়ে আউট চাই, উপায় চাই। এই উপায়টি কিছু কিছু ক্ষেত্রে একটু একটু তফাৎ হতে পারে, কিন্তু মেন স্ট্রিমটা কিন্তু একটাই। যে কোনো জিনিসের, যদি আমি বলি জলের ধর্ম হলো সবসময় নিচের দিকে গড়ায়, এটা কোনো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। এটি সেই তরল পদার্থের ধর্মই হলো তাই, জলই হোক, দুধই হোক, যে তরল পদার্থই হোক, এটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু সেই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স থেকে যখন সে একটু সরে যায়, বরফে পরিণত হয়, তখন কিন্তু সে আর ওই ধর্মটাকে পালন করে না। যখন সেটি বায়বীয় হয়ে যায়, তখন কিন্তু ওই ক্যারেক্টারটা, যে তরল পদার্থের ধর্ম নিচের দিকে গড়ানো, পাত্রের আকারে আকারিত হওয়া, এই যে বিজ্ঞানসম্মত পথ, এগুলো কোনোটাই কিন্তু তখন দেখা যায় না। তাহলে এই যে একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এবং স্পেশাল ক্যারেক্টার্স কিছু থাকে ধর্মের ক্ষেত্রেও, অর্থাৎ ধর্মের চরম সোপানে পৌঁছানোর জন্য কিন্তু এরকম কতগুলো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, এবং সেখানে আরো কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেটা ইন্ডিভিজুয়ালাইজেশন, স্বাতন্ত্রতা বজায় রাখবে। শ্রীরামকৃষ্ণ অবতার যে সময় এসেছেন, তখন বিভিন্ন মত এবং পথের অবলম্বীরা পরস্পরের মধ্যে ঝগড়া বিদ্বেষ করতে ব্যস্ত। শৈবপন্থী তারা বলেন একরকম ভাবে সাধন পথ, বৈষ্ণবপন্থী তারা বলেন আর এক রকমের সাধন পথ। বলুক, পথ আলাদা হোক, কিন্তু তাদের মধ্যে পরস্পর খেই ঝগড়া ঝামেলা, কেউ কাউকে যেন ওপরে উঠতে দেবে না, সেই কাঁকড়ার মতো টেনে পা ধরে নামানোর মতো সবাই সবারই বিদ্বেষ নিয়ে, দেশ নিয়ে, যেটি ধর্মপথের অন্তরায়, আমাদের উঠতে দিচ্ছে না, আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছতে দিচ্ছে না। একদিকে শৈবপন্থী, বৈষ্ণবপন্থী, আবার ওখানে দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত পন্থী, এরকম আরো অনেক 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 কিছু ধর্মের ফ্যালাসিস, যা একটি ধর্মমত থেকে আরেকটি ধর্মমতের তফাৎ, এবং সেখান থেকে সে কিন্তু কিছুতেই ধর্মটাকে সেই চরম সোপানে পৌঁছে দিতে পারছে না। শ্রীরামকৃষ্ণ অবতার সেখানেই তার স্পেশালিটি যদি বলি, সেখানে একটি অদ্ভুত সমন্বয় বার্তা দিয়েছিলেন। স্বভাবতই স্বামীজি যেমন তাকে সমন্বয় অবতার বলছেন, এতে ধর্মের বিভিন্ন মত এবং পথে সাধন করে সেই লক্ষ্যটা তিনি স্থির করে দিয়েছিলেন, যদিও মা সেটির উপর বেশি গুরুত্ব দেননি। তিনি পরিষ্কার বলছেন, দেখো বাবা, তিনি কোনো রকম কিছু মতলব নিয়ে কিছু করেননি, তার স্বাভাবিক ত্যাগই হলো আসল কথা। এই যুগের মানুষকে, ভোগবাদী মানুষকে ত্যাগ শেখাতে এসেছিলেন, ত্যাগের শিরোমণি তিনি ছিলেন। কিভাবে ত্যাগের মধ্যে দিয়ে সেই চরম সোপানে পৌঁছতে হয়, তার একটি জ্বলন্ত জীবন তিনি দেখিয়ে গেছেন। তবুও শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়লে দেখি বিভিন্ন মত এবং পথের মানুষ ঠাকুরের কাছে আসছেন, ঠাকুরের কাছে এসে একই কথা জিজ্ঞাসা করছেন। একই কথা মানে সেই তারা কিভাবে তাদের সেই চরম লক্ষ্যে পৌঁছতে পারবেন। তখনকার দিনে প্রভাবশালী একটি সমাজের নাম ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ সম্বন্ধে আপনাদের ধারণা হয়তো বা কথামৃত পড়তে পড়তে একটু পরিষ্কার আছে। তারা এই পুত্তলিকা পুজো, অর্থাৎ এই দেবদেবীর আরাধনার যে মূর্তি পুজো, এটির ডেড এগেনস্টে ছিলেন, একদম বিরোধী, ঘোরতর বিরোধী ছিলেন। কিন্তু তারা উপনিষদিক বাক্যকে মানতেন, উপনিষদের সত্যকে উপলব্ধি করতে চাইতেন,
এবং উপনিষদের সত্য কথাটাই সর্বত্র তিনি প্রচার করতেন। ব্রাহ্ম সমাজভুক্ত মানুষ এবং সমাজের তখন যারা প্রভাবশালী মানুষ হিসাবে পরিচিত ছিলেন তারা সবাই কিন্তু এই ব্রাহ্ম সমাজভুক্ত হয়েছিলেন, যাদের জীবনের এইম এন্ড অবজেক্টস উপনিষদের সত্য উপলব্ধি করা, কিন্তু পৌত্তলিক বাদ দিয়ে নয়, পুতুল পুজোর মধ্যে দিয়ে নয়। এটি আমরা জানি তখনকার দিনের বিখ্যাত ঠাকুর পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুর পরিবার, যে সেখান থেকে আরম্ভ করে পরবর্তীকালে যদি আমরা কেশব সেন, এই সব সব যেন ব্রাহ্ম সমাজের দ্বারা যথেষ্টভাবে প্রভাবিত ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু তার থেকে মুক্ত ছিলেন না। বঙ্কিমচন্দ্র বলুন বা এরা তথাকথিত শিক্ষিত ইন্টেলেকচুয়াল পার্সন, সেই সময় যারা সমাজে প্রভাব প্রতিপত্তি ফেলেছিল, তাদের মধ্যে এই পৌত্তলিক পূজার সম্বন্ধে একটি অবজ্ঞা এবং উপনিষদের সত্যকে উপলব্ধি করার জন্য তাদের প্রয়াস, তাদের সাধনা সবকিছু ছিল। তাই শ্রীরামকৃষ্ণ অবতারের সঙ্গে এই সমাজে, ব্রাহ্ম সমাজে একটা খুব বড় আত্মিক যোগ ছিল। তার কারণ এইখানে যারা ওই আচার্য স্থানীয় ছিলেন, সেই নববিধান ব্রাহ্ম সমাজ পরে করলেন কেশব সেন, কিন্তু উনিও প্রথমে সেই তথাকথিত ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত ছিলেন। এরা সবাই শিবনাথ শাস্ত্রী বলুন, বিভিন্ন আমরা যাদের দেখতে পাই সে সময়, তারা কিন্তু সবাই একটা ব্যাপারে কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ ছিল, যে এই মানুষটা জীবন খুব পরিশীলিত। এই যে কথাবার্তা বলে, এ নাকি উপনিষদ পড়েনি, এ নাকি কোনো রকম শাস্ত্রাদি তেমন পড়েনি, শুনে শুনেই তার নাকি অনেক হয়েছে, কিন্তু শাস্ত্রের অন্তর্নিহিত বক্তব্যটা কিন্তু তার মধ্যে প্রকাশিত, সেটিকে কিছুতেই উড়িয়ে দিতে পারছেন না কিছুতেই। কিন্তু তার এই পৌত্তলিক বাদটাকেও মানতেও পারছেন না ঠাকুর সেই কথাগুলো, যার জন্য শ্রীরামকৃষ্ণ অবতারকে ব্রাহ্ম সমাজে খুব ডাকতেন, প্রায়ই ডাকতেন এবং যেতেন। কাজে এই যে ব্রাহ্ম সমাজভুক্ত যারা পৌত্তলিকতাকে অবজ্ঞা করেন, উপনিষদের কথাগুলোকে সত্য ধরে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে চান, সমাজের বুকে প্রতিষ্ঠা পেতে চান, তারাও শ্রীরামকৃষ্ণদেবকে খুব মানতেন। ঠাকুর নিজে স্বয়ং তো সব ধর্ম মত এবং পথ করেছেন, অনুশীলন করেছেন। সেখানে যেমন এই পুতুল পুজো, দ্বৈত, অদ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী সব মতই তিনি সাধন করেছিলেন এবং তার প্রত্যেকটির উপলব্ধি একই রকম। কাজেই তিনি যেমন জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বলে দিলেন, ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, উপায়ও অদ্ভুতভাবেই এমন একটা জায়গায় টিউন করে দিচ্ছেন, বেঁধে দিচ্ছেন, তাতে তিনি ওই ব্রাহ্ম সমাজভুক্তই হন আর তিনি যে পন্থীরই হন না কেন, ওই নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো কিন্তু দরকার। খুব বিশ্লেষণ করে দেখা গেছে ওই নির্দিষ্ট জিনিসগুলো না হলে সে অদ্বৈতপন্থী হন, দ্বৈতপন্থী হন, ব্রাহ্ম সমাজবাদী হন, শৈবপন্থী হন, প্রত্যেকেরই জন্য ওই জিনিসগুলোর অনুশীলন দরকার। অর্থাৎ উপায়টি একটা কমন ফ্যাক্টর করে দিয়েছিলেন। এই কমন ফ্যাক্টরগুলোকে ধরে ধরে যদি কেউ অনুশীলন করে, তাহলে যে লক্ষ্যে তার সাধন পথে পৌঁছবেন, একজন ব্রাহ্ম সমাজভুক্ত অদ্বৈতবাদী সে তার উপনিষদিক উপলব্ধিতে পৌঁছবেন, একজন দ্বৈতবাদী সে ওই দ্বৈতবাদীর চরম সত্তা সবিকল্প সমাধিতে সেখানে পৌঁছবেন। যে যেখানে একটা শৈবপন্থী তাদের আরাধ্য দেবতা শিবের সেই দর্শন স্পর্শ লাভ করবেন। এই ছিল একটা জেনারেল রুলস, জেনারেল নর্মস, বলা যায় সাধন পথের কতগুলো বিশেষ পয়েন্ট। এইরকমই একটি দিনের কথা আমি বলবো। 1883 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের চৈত্র পূর্ণিমার দিন 22 এপ্রিল তিনি এসেছেন সিথির ব্রাহ্ম সমাজে, ব্রাহ্ম ভক্তদের মাঝে এসেছেন। তখন আদি ব্রাহ্ম সমাজের এই এতে আচার্য আছেন শ্রীযুক্ত বেচারাম।
সবচেয়ে বড় কথা কি, ঠাকুর যখনই এই ব্রাহ্ম সমাজে আসতেন বা যেখানেই যেতেন, প্রত্যেকে, কি বিদ্যাসাগরের সঙ্গে যখন দেখা করতে গেছেন, কেশব সেনের সঙ্গে দেখা করতে গেছেন, বলরাম বাবুর বাড়িতে গেছেন, যেখানেই গিরিশ ঘোষের কাছে এসেছেন, এইটা কিন্তু সকলের একটি দিক কিন্তু খুব পরিষ্কার ছিল। এই মহামানব, দেব মানব, বা যদি সাধারণ মনুষ্য লীলা হিসেবে মানুষই ধরি, এই মানুষটার কাছে আধ্যাত্মিক পথের সন্ধান পাওয়া যাবে। একে কিন্তু জিজ্ঞাসা করা যাবে যে সঠিক পথ কি, কারণ এর কথাবার্তা শুনে মনে হয়েছে এইসব ব্যাপারে তিনি ভীষণ পারঙ্গম এবং তার উপলব্ধি হয়েছে। স্বভাবতই এই ব্রাহ্ম ভক্তরা সেদিন ঠাকুরের কাছে কতগুলো প্রশ্ন করে বসলেন। বেশ ইন্টারেস্টিং এই কারণে বলি, এই প্রশ্ন কিন্তু শাশ্বত প্রশ্ন, সেই যুগে করেছেন, তার আগেও সেই প্রশ্ন ছিল, এখনো কিন্তু আমাদের মাঝে এই জিজ্ঞাসাটা কিন্তু আছে। সত্যিকারের ভগবান লাভ বলছি, ভগবান লাভ হলে যেমন কি হয় সেটাও জানতে ইচ্ছা হয়, আর ভগবান লাভের উপায়টা না জানি কি, ভগবান লাভ কি করে করা যাবে। শ্রীরামকৃষ্ণ অবতার ব্রাহ্ম সমাজের জন্য একরকম, দ্বৈতবাজি দ্বারা মূর্তি পুজো করেন তাদের জন্য আর একরকম, বৈষ্ণবপন্থীদের জন্য আর একরকম, শৈবপন্থী এরকম করতে যাননি। তিনি একটা জেনারেলাইজ নর্মস করেছেন, যে সাধারণ নিয়ম অনুযায়ী এটা কিন্তু প্রত্যেকেই একই কতগুলো জিনিসের অনুশীলন করা। পরিষ্কার ব্রাহ্ম ভক্তরা তাকে জিজ্ঞাসা করলেন, মশাই, এই যে ভগবান লাভ বলছেন, ভগবান লাভ করতে গেলে কি উপায়ে ভগবান লাভ করা সম্ভব? আমাদের কি করতে হবে বলুন তো মশাই, আমরা কিভাবে ভগবান লাভকে করতে পারি? শ্রীরামকৃষ্ণ অবতার এই সাধারণ মানুষের জন্য, আমাদের মতো অনুসন্ধিৎসু, আত্মজিজ্ঞাসু, যারা ভগবান লাভ করতে চান ইচ্ছুক, তাদের জন্য খুব সহজ সরল ভাবে ব্যাখ্যা করেছেন। কোনো শাস্ত্রীয় কচকচানি নয়, কোন রকম একবারে কট্টাঙ্গ সংস্কৃত শব্দ টব্দ ব্যবহার করে একবার জটিল তত্ত্ব করে দেন। কি বললেন তিনি? বললেন অনুরাগ আর প্রার্থনা, দুটি কথা বললেন। অনুরাগ অর্থাৎ ভালোবাসা, আর প্রার্থনা। তাহলে এই দুটির সাহায্যেই আমরা ভগবান লাভের পথে এগুতে পারি। প্রথম বলে দিলেন উপায় তাহলে অনুরাগ এবং প্রার্থনা। আমাদের মতো সাধারণ ভক্তদের স্বভাবতই জিজ্ঞাসা থাকবে, আপনি একটা না বলে দুটো পথ বলছেন কেন? উপায় দুটো পথ কেন? আরো পথ পাবে তুমি। এতগুলো বৈচিত্র্যময় জগতের বৈচিত্র্যতা নিয়েই জন্মগ্রহণ করেছি আমরা সবাই, সকলের তো একরকম হলে হয় না। স্বামীজি এক জায়গায় পরবর্তীকালে বলছেন না, যতগুলো মানুষ জগতে আছে, যত কোটি, ততগুলো মত পথ হলে সবচেয়ে ভালো হতো। যে যার ইন্ডিভিজুয়ালিটি আছে, আমাদের আলাদা প্রত্যেকেরই বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যতার কথা মাথায় রেখেই প্রত্যেকের জন্য যদি একটি মত এবং পথ আলাদা আলাদা থাকতো, তাতে কিন্তু ঝগড়া করার কিছু নেই। কারণ লক্ষ্য তো একটাই, আমাদের লক্ষ্য তো জীবন ভগবান লাভ। আমি যেতে চাই এখান থেকে ডিএম বাংলোই, এটার কত পথ আছে, একটু ঘুর পথ, একটু সোজা পথ। ভগবান লাভ করতে গেলে প্রথম বললেন অনুরাগ অর্থাৎ ভালোবাসা, 2 নম্বর বললেন প্রার্থনা। স্বভাবতই আমাদের মতো সাধারণ অল্প বুদ্ধি মানুষের জিজ্ঞাসা হবে, আপনি দুটো বলছেন, এর মধ্যে কোনটা প্রথম বলুন তো, কোনটা সবচেয়ে বেশি দরকার? 1-2 করে বলুন। 1 বললে কাকে বলবেন, প্রার্থনা না অনুরাগ, কোনটা প্রথম বলুন? ঠাকুর পরিষ্কার বলে দিলেন যে দেখো, অনুরাগ আগে, তারপরে প্রার্থনা। অনুরাগ অর্থাৎ ভগবানেরকে ভালোবাসা। এই ভগবানকে ভালোবাসা কি করে হয়, এটি কিন্তু তিনি নানাভাবে নানা জায়গায় ব্যাখ্যা করছেন। আমরা যদি সেটা ভালো করে লক্ষ্য করি, যেমন দেখুন এখানে তিনি হঠাৎ গানের সুরে বললেন, আমাদের এতে শ্যামা শ্যামা সঙ্গীতের সুরে বলছেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন কালী থাকতে পারে। এই যে কালী, তাকে পরিষ্কার যদি আমরা তাকে ঠিক মতো ডাকতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখা দেবেনই দেবেন। এই যে দেখা দেবেন, তার জন্য তার প্রতি আগে
ভালোবাসা দরকার। ভালোবাসাটা কি করে হয় তিনি খুব সুন্দরভাবে পথ বলে দিচ্ছেন। কথামৃতটা পড়লে দেখতে পাবেন অনেক জায়গায় একটা পদ্ধতি বলছে, বিধি বাঁধিও ভক্তি থেকে অনুরাগা ভক্তি হয়, অহেতুকী ভক্তি হয়। বিধি বাঁধিও ভক্তি মানে এই যে রিচুয়ালিস্টিক, আমরা এত পুজো করব, আমরা এত জপ করব, এত আমরা নাম করব, এই যে ভগবানের নাম গুণ কীর্তনের বিভিন্ন পদ্ধতি, এটি প্রথমে আমরা করি স্টিরিওটাইপের, সেই স্বামীজি সেই ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপের মতো, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এইটাকে আনতে গেলে তিনটে স্টেপ নিতে হয়। ওয়ার্শিপ ইজ ওয়ার্ক, ওয়ার্শিপ অ্যান্ড ওয়ার্ক, ওয়ার্শিপ, তারপর হয়ে যাবে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। অর্থাৎ পাশাপাশি আমরা যে কোনো কাজ করি, বাড়ির ঘরটা ঝাড় দিচ্ছি, বারান্দা ঝাড় দিচ্ছি, সেরকম ঠাকুরের পুজো করছি, এর 5টা কর্মের মতো কর্ম এটা। তারপরে যখন কর্মটার গভীরতা বাড়ে তখন আমার হয় কি, ওই ভক্তি এবং কর্ম যেন একসঙ্গে পাশাপাশি করি, তারপরেই হয়ে যায় কর্মটাকে ভক্তি ভাবে করা। এই স্টেপটা গ্র্যাজুয়ালি আসে। সেই রকমই বিধি বাঁধিও ভক্তি, আমি এতক্ষণ বসে জপ করব, আমি এতক্ষণ ফুলবেল পাতা দিয়ে পুজো করব, আমি তার মালা গাঁথবো, আমি তার জন্য রান্না করব, এই যে বিভিন্ন রকম বৈদিক বা বিধি বাঁধিও সেই পূজা, এই পূজায় আমাদের আসলে ওই ভালোবাসা অনুরাগা ভক্তি আনে। কাজেই যখন আমরা আমাদের দেবতা বলি বা আমাদের গৃহের যারা আমার মানে বলা যায় আমার সঙ্গে আছেন, অর্থাৎ আমার মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই যে পারিবারিক অঙ্গ, যদি তাদেরকে ভালোবেসে তাদের জন্য কিছু করি, দৈনন্দিন কাজ করতে 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 যদি আমাদের তাদের প্রতি একটু ভালোবাসা জন্মায়, তাহলে সেই কাজটা কিন্তু এক আলাদা মাত্রা নেয়। সেই জন্যই বললেন ভগবানের জন্য দরকার প্রথম অনুরাগ, আগে দরকার। এই অনুরাগটা করতে গেলেই ওই যে বললাম বিধিবাদীয় নাম গুণ কীর্তন করতে হয়। এই নাম গুণ কীর্তন করতে করতে ভগবানের সঙ্গে যখন একটা সম্পর্ক হয়, বৈষ্ণব মতে সম্পর্কগুলোকে বলা হয় সাযুজ্য, সামীপ্য, সালোক্য, এই বিভিন্ন রকম ভাবে দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই যে সমস্ত এই যে সম্পর্ক, এইরকম একটা সম্পর্ক স্থাপিত হয়। আর আপন ভাব হলে, সম্পর্ক হলে তবেই না তার কাছে প্রার্থনা করা যায়। প্রভুর আগে মনটা জয় করুক। বাড়িতে যখন খানসামা মানে প্রভুর সেবা করছে, তার কাজ করছে, আগে তো মনিবের তার প্রতি ভালোবাসা হতে হবে। তার কাজ, তার নিষ্ঠা, কর্মের প্রতি তার অনুরক্ত ভাব দেখেই তো মনিব তার প্রতি তার ভালোবাসা জন্মাবে। তখন যদি মনিবের কাছে সে কিছু চায়, প্রার্থনা করে, মনিব কিন্তু সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করে, হ্যাঁ ঠিক আছে তুমি নাও, এটি। তাহলে প্রথম দরকার ওই রকমই ভালোবাসা, একান্ত দরকার, তার প্রতি অনুরাগ বা ভালোবাসা, তারপরে প্রার্থনা। আর এই ভালোবাসাটা আনার জন্য ভগবানের ওই নাম গুণ কীর্তন করা দরকার। ঠাকুর পরিষ্কার বললেন যে পুরাতন ঘটি রোজ মাজতে হয়, একবার মাজলে হবে না। সুতরাং এই যে তার রিপিটেডলি তার নাম করা, তার নামে কাজ করা, আপনি সকালবেলায় উঠে রোজ সকাল সন্ধে ঠাকুরের আরাধনা করছেন, ঠাকুরের কাজ করছেন, যে সংসারের প্রতিটি কাজ করছেন, সেটা কি যখন ওই যে পূজা বুদ্ধিতে করছেন, তার মানে আপনি তার প্রতি অনুরক্ত বা ভালোবাসাই আপনার প্রথম ক্রাইটেরিয়া হলো। ভগবান লাভের উপায় যে তার প্রথম ক্রাইটেরিয়া হলো ভগবানের প্রতি ভালোবাসা, একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। 2 নম্বর বললাম প্রার্থনা। 3 নম্বর, এখন আমরা এই সংসারের মাঝেই আছি, সংসারে ভালো মন্দের মধ্যেই তো দিন রাত মজে আছি, ডুবে আছি, ভালোও আছে
মন্দও আছে, চিনিতে বালিতে মিশে আছে। এখন চিনিতে বালিতে থেকে চিনি ওই বালিটাকে কিন্তু সরিয়ে দিতে হবে, চিনিটাকে গ্রহণ করতে হবে। তাহলে বিশেষ রকমের পদ্ধতিতে সেগুলো করতে হয় আমাদের। যেমন যদি সত্যি চিনি আর বালিতে থাকে, আমরা করবো কি, তাতে একটু জল ঢেলে দেব, জল ঢাললেই চিনিটা জলে গুলে যাবে, সমসত্ব দ্রবণ হবে, বালি কিন্তু কিছু গুলবে না। তারপর যখন আমি ফিল্টার পেপারে সেটা ছেঁকে নেব, বালিটা আলাদা হয়ে যাবে, চিনির সমসত্ব দ্রবণ একটি গ্লাসের তলায় পড়ে যাবে। এমনি ভাবেই আমরা ইচ্ছা করলে চিনি আর বালিকে যেমন তফাৎ করতে পারি, আমাদের দৈনন্দিন যেই ব্যবহারিক জীবনেও যদি আমাদের ওই বিবেক বৈরাগ্য রূপ ওই ছাকনা থাকে, ওই রকম ভাবে ছেঁকে নিতে পারি, তাহলে পরে সংসারের অসার অনিত্যতা এইটা পড়ে থাকে, আর যেটি সার অংশ সেটিকে কিন্তু গ্রহণ করা যায়। সেই জন্যই বলছেন সংসারে যখনই কোনো কাজ করতে হবে, ওই যে ভগবত বুদ্ধিতে কাজ করতে গেলেও সবসময় বিচারটাকে কিন্তু খুব কাজে লাগাতে হবে। বিচারই হলো আসল। আমাদের মধ্যে বিবেক এবং বৈরাগ্য এই দুটি কিন্তু আমাদের সত্যিকারের পথ দেখায়। আমরা মন দিয়ে অনেক কিছু গ্রহণ করি, কিন্তু যদি তার মধ্যে বিবেক বৈরাগ্য রূপ ডিসক্রিমিনেটিং পাওয়ার না থাকে, তফাতের কোন রকম ওই ছাকনা না থাকে, তাহলে কিন্তু ভগবতমুখী হওয়া একটু কঠিন হয়ে পড়ে। ভগবানের নাম গুণকীর্তন অন্ধের মতো করে গেলাম, অন্ধের মতো মানে অর্থাৎ বিচার বুদ্ধিটা কাজে লাগিয়ে করতে হবে। সে ব্যাপারে কিন্তু অ্যালার্টনেস দরকার আমাদের। আমরা যখন প্রার্থনা করব, কোনটা আমার চাওয়া উচিত কোনটা নয়, সে সম্বন্ধে আমার বিবেক বৈরাগ্যটা সদা জাগ্রত রাখতে হবে। এই কনসাসনেসটা না থাকলে পরে কিছুতেই আমরা আধ্যাত্মিকভাবে এগিয়ে যেতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি বুঝলাম নাম গুণকীর্তন করে তার প্রতি ভালোবাসা বাড়াতে হবে, প্রার্থনা করতে হবে, আমার বিবেক বৈরাগ্যকে সদা জাগ্রত রাখতে হবে। আরো কতগুলো জিনিস দরকার। এক নম্বর, যেমন ধরুন সংসারের মাঝে আছি, সংসারের মাঝের এই জটিলতা পঙ্কিলতার মাঝে থাকতে থাকতে সত্যিকারের বিবেক বৈরাগ্যকে খাটানো যায় না। মুখে বললাম বলা সোজা, কিন্তু যাই না সেটাকে। অনেক সময় আমরা নিজেরাই বুঝি না আমার ভালো কোনটা আমার মন্দ কোনটা, অর্থাৎ আমার বিবেক বৈরাগ্যটা সবসময় সদা জাগ্রত রাখতে পারি না। সংসারের মলিনতার জটিলতার জন্যই হোক, আমার নিজের সংস্কারের জন্যই হোক, আমরা পারি না, পেরে উঠি না। এটা কিন্তু খুব সাধারণ অভিজ্ঞতা। তখন উপায় কি? তখন উপায় হচ্ছে দুটি। এক নম্বর হলো, ওই সংসারের মাঝে থেকে হবে না, মাঝে মাঝে একটু ঠাই নাড়া হতে হবে। একে বলছেন ঠাকুর ঠাই নাড়া। সংসার থেকে বেরিয়ে আসতে হবে, নির্জনে থাকতে হবে। আমার মনকে, আমার বুদ্ধিকে, আমার চিত্তকে, আমার যে সেই কাঁচা আমি অহংকে সংসারের মলিনতা পঙ্কিলতাকে সরিয়ে আনতে হবে। মাঝে মাঝে নির্জন বাস। আমরা তো নির্জনে থাকতে অভ্যস্ত নই, আমরা নির্জনতাকে সহ্য করবো কি করে? হবেই না। দিন রাত সংসারের মাঝে থেকে থেকে নির্জনতা কিন্তু আমাদের আর অত বেশি ভালো লাগে না। তাহলে নির্জন মাসের মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে সংসারের এই জটিলতা মলিনতা থেকে নিজেকে উইথড্রল করতে হবে। দিয়ে সেই সময়টা কোথায় রাখবো? বলছে সাধু সঙ্গে প্রয়োজন। এই সাধু সঙ্গ নিয়ে আমাদের মধ্যে এক বিচিত্র কনসেপ্ট আছে, এটা কিন্তু খুব পরিষ্কার হওয়া উচিত। সাধু সঙ্গ মানে এই সন্ন্যাসী সঙ্গ এরকম কথা কিন্তু শুধু বলা নেই। সাধু তাকেই বলা হয় যিনি সৎ বৃত্তি নিয়ে চলেন। তিনি কিন্তু সংসারী হতে পারেন, গৃহস্থ লোকই অনেক আছেন যারা নিজেরা সৎভাবে চিন্তা করেন, সৎভাবে জীবনযাপন করেন, সৎকর্ম করেন, অর্থাৎ সৎচিন্তা সদ্ভাবনা সৎকর্ম নিয়ে থাকেন এবং ওই নিয়েই তার দিন গুজরান করেন। এহেন ব্যক্তির সংস্পর্শে এলে, যিনি যার মধ্যে ওই নিজের সেই কাঁচা আমির যে গভীরতা সেটি নেই, বরং আমিত্বটা অনেক পাকা হয়েছে, পাকা আমি
পরের জন্য তিনি ভাবনা চিন্তা করতে পারেন। এই শরীর মন বুদ্ধি আমার সংসার রূপ, আমি আমার থেকে নিজেকে মুক্ত করে তুমি তোমারে যেতে পেরেছেন, এহেন পাকা ব্যক্তি এই সংসার থেকে মুক্ত হতে পারে। মানে তার চিন্তা ভাবনাগুলো সেই অবস্থা থেকে তিনি সরে আসতে সক্ষম হন। কাজেই এই সাধু সঙ্গ দরকার। সাধু সঙ্গ মানে পিছন পিছন ঘোরা না, সাধুর পিছন পিছন মানে বছরের পর বছর ঘুরলেও কিছু হবে না। পূজনীয় প্রেমেশানন্দজি মহারাজ এক জায়গায় এক ভক্তকে বলছেন খুব সুন্দরভাবে, এক ছাত্রকে তিনি উপদেশ দিচ্ছেন, চিঠিতে লিখছেন, এতে দেখ সাধু সঙ্গ দরকার। সাধু সঙ্গ মানে এমন নয় যে তুই যদি আমার পোটলাটা নিয়ে দিন রাত বয়ে বেড়াস আর পিছন পিছন যাস তাহলেই সাধু সঙ্গ হয়ে গেল, আমি খুব মনে যে পিছনে, কিচ্ছু হবে না। কি দরকার? সাধু যেটি বলেন সেটিকে ভালো করে বুঝে নিয়ে জীবনে অনুশীলন করা দরকার। এটি ঠিক ঠিক সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে সাধু যিনি এই সংসারের পঙ্কিলতা জটিলতা থেকে মনকে বাইরে বের করে এনে ওই কাঁচা আমিটিকে বিসর্জন দিয়ে আমিটা তার পাকা করে ফেলেছেন। এখানেও মানুষের সংস্পর্শে এলে তিনি যেভাবে চলেন, যেভাবে তিনি উপদেশ দেন, পালন করতে বলেন, সেইগুলো যদি জীবনে বাস্তবায়িত করা যায় তাহলে লাভ হবে। তার সংসারের মধ্যে থেকে যে জটিলতা মনে কাটানো যাচ্ছিল না সেটিকে কিন্তু কাটানো সম্ভব হয়। সেই জন্যই সাধু সঙ্গের কথা বলা হয়, সেই জন্যই নির্জন বাসের কথা বলা হয়। নির্জনে না গেলে কিন্তু মনটা ঠান্ডা না হলে কোনটা সৎ কোনটি অসৎ, মানে শাশ্বত নিত্য বিদ্যমান কোনটি অসৎ, কোনটি অস্তিত্ব আসলে নাই, আমরা তাকে নিয়ে খুব লাফান জাপান করছি, সেগুলোকে বুঝে সেগুলো ত্যাগ করা যায়, পরিষ্কার কথা। সেই জন্যেই দরকার। এখন এই নির্জন বাস কথাটা যেই ওঠে সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের মতো অল্প বুদ্ধি মানুষদের মনে আরো একটা কথা উকি ঝুঁকি মারে। নির্জন বাস বলছেন, সাধুদের সঙ্গ করতে হবে, তাহলে কি আর সংসারে থেকে হবে? সংসার ত্যাগ করাটাই বোধহয় তাহলে ভালো হবে। শ্রীরামকৃষ্ণ অবতার পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, একদম স্পষ্ট করে দিচ্ছেন, কথা মূলত পড়লে দেখতে পাবেন। বলছেন সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। এই সংসার ত্যাগটা কিন্তু সকলের পক্ষে নয়। যাদের ভোগান্ত হয় নাই তাদের সংসার ত্যাগ নয়, পরিষ্কার বলছে। যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে অর্থাৎ সংসার ত্যাগ কিন্তু সকলের জন্য নয়। দেখুন, তিনি প্রশ্ন উত্থাপন করছেন, তিনি উত্তর দিচ্ছেন, মানুষের মনে কতগুলো প্রশ্ন উদ্রেক ঘটিয়ে দিচ্ছেন, প্রশ্ন তুলে দিচ্ছেন, বীজটা বপন করে দিচ্ছেন এবং সেগুলোর উত্তর দেবেন বলে ক্লিয়ার। স্বভাবতই প্রশ্ন আসছে যে তাহলে সকলের জন্য সংসার নয়, তাহলে কারাই বা সংসার করবে, আর কারাই বা সংসার থেকে ছেড়ে বেরিয়ে যাবে? কাদের? পরিষ্কার তিনি বললেন, যাদের ভোগান্ত হয়েছে, ভোগের অন্ত হয়েছে, ভোগ বাসনা একেবারে বিলুপ্ত হয়েছে, মিটে গেছে, আঁশ মিটে গেছে, ভোগ করার যে বাসনা আঁশ সেটি মিটে গেছে, তিনি কিন্তু একমাত্র সংসার ত্যাগ করতে পারেন। তার আগে নয়। যতক্ষণ আমাদের মনের মধ্যে ভোগের বাসনা গজগজ করছে ততক্ষণ কিন্তু কিছুতেই সংসার থেকে বেরিয়ে আসা যায় না। ভোগান্তটা তাহলে ওই ভোগের অন্ত। এই সংসারের যে কামনা বাসনা, কামিনী কাঞ্চন থেকে আরম্ভ করে এই যা কিছু, এই যদি টাকা পয়সা মান সম্ভ্রম, দেহ সুখ, এইসবগুলো না হয় তাহলে পরে সত্যি ভোগান্ত হয় না, আর তাহলে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তাহলে বুঝলাম ভোগান্ত না হলে বাবা সংসার ত্যাগ হবে না। তাহলে আমার তো মনে মনে এই করে দেখছি, নিজেকে নিজের জাজ করে দেখছি, না তাহলে আমার তো সেরকম হয়নি, তাহলে আমার কি পথ? আমি তাহলে সংসারে আমাকে থাকতেই হবে, আর সংসারের এই ঝামেলার মধ্যে ভাজা পোড়া হয়ে থাকতেই হবে, আমার মুক্তির কোনো পথ নেই। তাহলে অবতার তুমি এসে কি হলো? এই সংখ্যায় তো বেশি,
যারা সংসারের মধ্যেই পড়ে আছে, যাদের মধ্যে এরকম ভোগের অন্ত হয়নি, তাহলে তারা কি করবে, তারা কিভাবে সংসার করবে? এই কথাটাও তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছেন। ব্রাহ্ম সমাজভুক্ত মানে ভক্তদের মাঝে আমাদের সকলকে নির্দেশ করছেন, বলছেন তারা নিষ্কাম কর্ম করার চেষ্টা করবে। পরিষ্কার কথা, সব ত্যাগ করতে হবে না, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। উদাহরণ দিয়ে দিলেন, কাঁঠালের আঠা এমন আঠা, তেল যদি না মাখা যায় হাতে এমন জড়িয়ে যায়, সে একেবারে 12টা বাজিয়ে দেয়। সেই জন্যেই বলছে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। আর কি, বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে। এই যে দেখুন, যে কোনো যারা বাড়িতে কাজ করে, আপনার বাড়িতে খুব আন্তরিকভাবে কাজ করছে, প্রত্যেকটা কাজ, ওনকে বাড়ির যে শিশু ছেলে মেয়ে, সে তখন বলে আমার হরি আমার রাম বলে তার কত রকম আদর আপ্যায়ন করে, তার কিন্তু মন পড়ে থাকে সেই বাড়িতে তার নিজের সন্তানের দিকে। সেটাই বলছে যে এই যে বড় মানুষের বাড়ির দাসী এখানে যা কিছু কর্ম করছে তার বিনিময়ে সে অর্থ পাচ্ছে, ঠিক কথা, কিন্তু এই কর্মটা কিন্তু কিছুটা ওর বাড়ি না করে যে করছে, অর্থাৎ এটাই কিছুটা নিষ্কাম কর্মের একটা ছোট্ট উদাহরণ। সম্পূর্ণ নিষ্কাম নয় এটা, এটাকে পুরো, কিন্তু আমাদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষকে বোঝানোর জন্য বোঝানো হচ্ছে যে এইটাকেই বলবো নিষ্কাম কর্ম, বা ওই রকম করতে গেলে, কাজ করতে গেলে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা। এই যে বড় লোকের বাড়ির দাসী যতই বাড়িতে কাজ করুক, মনিবের বাড়ি, মনের একটা অংশ কিন্তু পড়ে থাকে ওই তার বাড়িতে, দেশে, যেখানে তিনি সন্তানাদি তার পরিবার আছে। এটাকে ঠাকুর কিছুটা মন্দের ভালো নিষ্কাম কর্মের উদাহরণ দিচ্ছেন। এইটা বলেই বলছেন, এই যে দেখতে পাচ্ছ, এটা বাইরের ত্যাগ নয়, এটা হলো মনের ত্যাগ। তাই সংসারী মানুষেরা মনে ত্যাগ করবে, আর সন্ন্যাসীরা বাইরে এবং মনে দুদিকেই ত্যাগ করবে। কাজে ত্যাগটা অপরিহার্য, কিন্তু সেই ত্যাগটি হবে কিছু অন্তরে, আর সন্ন্যাসীর ক্ষেত্রে অন্তর এবং বাইরে। আমাদের উপনিষদে বলছে তো, ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ, ত্যাগ ছাড়া অমৃতত্ব লাভ অসম্ভব। কাজে সেই ত্যাগটা কেমন ভাবে হবে, আমাদের পক্ষে কতটুকু অ্যাপ্লিকেবল, আর কাদের পক্ষে আমাদের লেভেলটা কার ক্ষেত্রে কেমন অ্যাপ্লিকেবল, সেই টেস্টটা কিন্তু নিজেরাই করতে পারি। তার একটা প্যারামিটার থাকে, সেই আমরা বলি লিটমাস টেস্ট, অ্যাসিড আর অ্যালকালাইন টেস্ট করি লিটমাস পেপার দিয়ে, আমরা নিজেরাই টেস্ট করতে পারি আমরা কি সত্যি আমাদের কামনা বাসনা থেকে মুক্ত হতে পেরেছি। বিচার করে দেখে যদি দেখি কামনা বাসনা থেকে মুক্ত হতে পেরেছি, তাহলে পরে আমি সর্বস্ব ত্যাগের অধিকারিণী হতে চলেছি, হয়ে গেছি না, হতে চলেছি। কিন্তু মনে বিচার করে যদি দেখি না, আমার এখনো ভোগ বাসনা গজগজ করছে ভেতরে, তখন আমার নিশ্চয়ই সব ত্যাগ করে সন্ন্যাস ব্রত বা বৈরাগ্য নেওয়া, ভেগ নেওয়া ঠিক হবে না। তখন আমাকে নিষ্কাম কর্ম করে যেতে হবে, তিল তিল করে নিজেদেরকে ওই ত্যাগের পথের অধিকারিণী হয়ে উঠতে হবে। এই যে প্রশ্নটা এসে যাচ্ছে, সোসাইটি কোন একজন পুরুষ ভক্ত বোঝাতে চাইছিলেন, কারণ সেখানে হঠাৎ একটি প্রশ্নের পরে যেটা আছে, সেই প্রশ্নটা ঠাকুরের কাছে একটা কঠিন প্রশ্ন করেছেন। আমার মনে হয় এই যুগের মানুষেরা যেন ঠাকুরকে ভুল না বোঝেন, ওই সামান্য একটি কথার মধ্যে দিয়ে ভুল বোঝার কোনো অবকাশ নেই। রাখতে হবে স্থান কাল পাত্র অনুপাতে প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটাকে বিচার করতে হবে। কি সুন্দরভাবেই ঠাকুরকে ব্রাহ্ম ভক্ত তাকে জানাচ্ছে, কি করছেন তিনি, যেহেতু পুরুষ, তিনি এবার স্ত্রী জাতির ঘাড়ে দোষটা চাপিয়ে দিতে চাইছেন। বলছেন আরে বাবা, সেটা যে ভাইস ভার্সা, সেটা নাই করে ঠাকুরকে বলতে চাইলেন যে তাহলে স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ, আচ্ছা পুরুষরাই দায়ী এর জন্য, না স্ত্রী জাতিটা দায়ী। কি সুন্দরভাবে ঠাকুর বলছেন
যে দেখো দুজনের ক্ষেত্রেই যেটা প্রযোজ্য সেটা হলো একটা বিদ্যারূপিণী, একটা অবিদ্যারূপিণী। যদি বিদ্যারূপিণী স্ত্রী হয় এবং বিদ্যা যদি ঠিক ঠিক থাকে, তার মধ্যে বিবেক বৈরাগ্য চেতনা যদি ঠিক ঠিক কোনো পুরুষের মধ্যে থাকে, তাহলে পরে তিনি অবশ্যই স্বামী ও স্ত্রীকে সৎপথে নিয়ে যাবেন, স্ত্রী ও স্বামীকে সৎপথে নিয়ে যাবেন। ঠাকুরের সেই উদাহরণ, ঠাকুর আর মা পদ সেবা করতে করতে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? মায়ের কি সুন্দর উত্তর, বলছে তা কেন হবে, আমি তোমার সাধন পথে সাহায্য করার জন্য এসেছি। মাও কি সুন্দর বুদ্ধিমতীর মতো প্রশ্ন করে বসলেন, আচ্ছা তোমার আমাকে কি বলে মনে হয়? ঠাকুরের একেবারে বলা যায় এর চেয়ে বড় সম্মান, নারী জাতিকে সম্মান বোধহয় আর কোনো মহাপুরুষ দেননি। কি সুন্দর বললেন যে মা মন্দিরে পূজিতা হন, যে মা এই দেহের জন্ম দিয়েছেন অর্থাৎ গর্ভধারিণী, আর যিনি এখন আমার পদ সেবা করছেন, মা তখন পদ সেবা করছিলেন, তিনকে আমি এক বলে মনে করি। এই হলো সেই বিদ্যারূপ, এই হলো বিদ্যারূপ যার হয়েছেন, তিনি স্ত্রী হন আর পুরুষই হন, সেক্ষেত্রে কখনো বিপথগামী হবে না, ভগবানের দিকে নিয়ে যাবেন। আর যদি কোনো অবিদ্যারূপী হন, তিনি সবসময় ঈশ্বর থেকে তাকে সরিয়ে নিয়ে সংসারে ডুবিয়ে দেবেন। এবং তার মহামায়াতেই এই জগৎ সংসার, এই মায়ার ভিতর বিদ্যামায়া অবিদ্যামায়া সবই আছে। বিদ্যামায়াকে যদি আশ্রয় করে সে সাধু সঙ্গ করে, জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য এগুলো সব বেড়ে যাবে। তার আর না হলে পরে এই ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নিয়ে মত্ত হয়ে সে সমস্ত কিছুকে ভুলে থাকবেন। নেক্সট খুব সুন্দরভাবে বলছেন তারপরের অংশতে যে মশাই, অবিদ্যা যদি অজ্ঞান হয় তবে তিনি অবিদ্যা করেছেন কেন? আমাদের এসব ঠিক কি বলবার ঠিক না বুঝে প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা অনেক সময় করি যে যদি খারাপ হয় তাহলে ভগবান খারাপটা করলেন কেন? উত্তর কিন্তু খুব সোজা, যেটি সহজভাবেই বোঝা যায়, না হলে ঠিক লীলাই পোস্টাই হয় না। মন্দটা না থাকলে ভালোকে বোঝা যায় না, অন্ধকার না থাকলে কিন্তু আলোর মাহাত্ম্য বোঝা যায় না। কাজেই ভগবানের এই সৃষ্টি যা তুলনা করে কম্পেয়ার করে নিতে গেলে দুটোরই প্রয়োজন। শাস্ত্রে আছে, আপনার ১৬ অধ্যায়ে গীতাতে আছে না, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সেখানে দৈবী সম্পদের কথা প্রথমে বলেছেন, তারপরেই তিনি কিন্তু আসুরিক সম্পদের কথাও বলছেন। শাস্ত্রকার অনেকে অনেক রকম ব্যাখ্যা করেন। এই যে আসুরিক সম্পদগুলো কি মনে করিয়ে দিচ্ছে না যে আমাকে অসুর বৃত্তি অবলম্বন করতে? ভগবানের ব্যাখ্যা কিন্তু খুব পরিষ্কার, বলছেন আসুরিক বৃত্তি যদি আমি না জানি তাহলে পরে আসুরিক বৃত্তি থেকে নিজেকে নিবৃত্ত করব কি করে? দৈবী সম্পদের অধিকারী হতে গেলে যেমন দৈবী সম্পদকে জানতে হবে, তার প্রতি প্রবৃত্তি আনতে হবে, আসুরিক সম্পদগুলো জেনে আমাকে সেখান থেকে নিবৃত্ত হতে হবে। তবেই না আমি সত্যিকারের আসুরিক সম্পদকে দূরে সরিয়ে দৈবী সম্পদকে আহরণ করব এবং তার মাধ্যমে সেই জীবনের চরম উদ্দেশ্য ভগবান লাভ, তার বাস্তব রূপায়ণ ঘটাবো। এই তো ব্যাপার। কাজে দুটোরই প্রয়োজন আছে। সেটার জন্যই পরিষ্কারভাবে তিনি বলছেন যে শুধু অবিদ্যা নয়, বিদ্যারূপিণী যেমন থাকবে অবিদ্যারূপিণীও থাকবে, এবং তার ফলে আমরা আলো যেমন থাকবে অন্ধকার থাকবে। অন্ধকার থাকলে তবে আলোর গুরুত্ব কিন্তু আমরা বুঝতে পারি। এরকম ভাবেই করছেন। এরকম করতে গিয়ে প্রশ্ন আসছে, তাহলে বিবেক আর বৈরাগ্যকে জাগ্রত রাখতে হবে। বিবেকটা তো না হয় বুঝলাম, এরকম ভাবে বিচার চাই। তাহলে বৈরাগ্যটা কি? বৈরাগ্যটা না হলে কিছুই হবে না, বলছে না। বৈরাগ্য সম্বন্ধে আমাদের সাধারণ ধারণা থাকে যে ত্যাগ করা। শ্রীরামকৃষ্ণ অবতার কিন্তু সংজ্ঞাটাকে পাল্টিয়ে দিলেন। বৈরাগ্যের সংজ্ঞা কিন্তু আগে ছিল ত্যাগটাই ছিল বৈরাগ্যের আর এক নাম।
কিন্তু তিতিক্ষা হলো বৈরাগ্যের আর একটা নাম। কিন্তু ঠাকুর বললেন বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। সেটা কি বলছে বৈরাগ্য? বৈরাগ্য মানে শুধুমাত্র বিষয়ে বিরাগ হওয়া তা নয়, পাশাপাশি ওই ঈশ্বরের অনুরাগটাও প্রয়োজন। কেননা আমরা তো কোনো কিছুই শূন্যস্থান, শূন্য অবস্থায় থাকে না, পৃথিবীতে কোনো জায়গায় শূন্য থাকে না। সেই জন্য এই বিরাগটার জন্য করতে গেলে যেমন জগৎ সম্বন্ধে তার অনিত্যতা স্বীকার করে নিতে হয়, তেমনি নিত্য বস্তুকে গ্রহণ করতে হয়। নিত্য শাশ্বত মহান যে সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মকে বলি, তিনি যে রূপেরই হোক অরূপই হোক, তাকে গ্রহণ করতে গেলে দরকার বৈরাগ্য। সেটাই কমপ্লিট হলো, সাইকেলটা কমপ্লিট হলো যখন হলো বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। একদম সত্যি কথা। যতক্ষণ না ভোগান্ত না হচ্ছে, ভোগের শেষ না হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অবতারের লীলা দেখুন, তার একবার মনে হলো শাল কেমন, সেটি পরে দেখবেন। মথুরবাবুকে বললেন একটা সোনার জল করা শাল তাকে দেওয়া হলো, তিনি গায়ে নিলেন। পরার পরে কিছুক্ষণ পরই সেটিকে একবারে নিচে ফেলে পা দিয়ে মারিয়ে থুতু দিয়ে, এর নাম শাল, রূপোর জরির শাল বা সোনার শাল বলে তাকে ত্যাগ করলেন। এই যে তার একটু হলেও বাসনা ছিল, মনে মনে বাসনা ছিল। ঠাকুর সেজন্য তার প্র্যাকটিক্যাল প্রয়োগটাকে কি সুন্দর দেখালেন। এই ভোগের অন্তটা না হলে পরে কিন্তু ওই ভোগের অন্তের জন্য দরকার কিন্তু ওই বিচারটা দরকার। বিচার, ঠাকুর যেটা বিচার করছেন, গায়ে নিলেন, নামার পরেই তিনি বিচার করলেন এর নাম সোনার শাল, এর নাম এই, সুতরাং তারপরেই তিনি সেটিকে ত্যাগ করছেন। কাজে ত্যাগ বা বৈরাগ্য মানে ঈশ্বরের অনুরাগ। আর অমনি ভাবেই তার প্রতি একটা বিচারটা কিন্তু খুব সুন্দরভাবে তাকে সামনে সবসময় উপস্থিত রাখতে হয়। শ্রীরামকৃষ্ণ অবতার এই সবগুলো বলার পর খুব সুন্দরভাবে তার সারাংশ করছেন। এই যে এতগুলো কথা বললেন, উপায় বললেন, উপায়ের মধ্যে অনেকগুলো পথের মধ্যে তার নামগুলো কীর্তন, অর্থাৎ যে করে তার প্রতি ভালোবাসা দরকার, তাকে প্রার্থনা করা দরকার, তার প্রতি বিচার যেন বিবেক বৈরাগ্য সদা জাগ্রত থাকে, সৎ অসৎ বিচারের কথা বললেন, ওদিকে সাধু সঙ্গের কথা বললেন, নির্জন বাসের কথা বললেন। এই এতগুলো কথা বলার পর এই বিবেক বৈরাগ্য কিভাবে জাগ্রত রাখতে হবে সেই সম্বন্ধে বললেন। বিদ্যারূপিণী অবিদ্যারূপিণী জ্ঞানের কথা বললেন। এই সমস্তগুলো বলার পর শেষের দিকে তিনি বলছেন, যেহেতু এই ব্রাহ্ম ভক্তরা এই গুরুবাদের বিরোধী ছিলেন, তাদের সামনে আসছেন তো ঠাকুর, সেই জন্য খুব সুন্দরভাবে বলে দিলেন গুরুবাদের প্রয়োজনীয়তাটা, যেটা ব্রাহ্ম ভক্তরা স্বীকার করতেন না। সেটি শ্রীরামকৃষ্ণ অবতার খুব সুন্দরভাবে বলে দিলেন। যে কথাটা আজও গুরুরা তার শিষ্যকে যখন মন্ত্র দেন, খেয়াল করে দেখবেন একটি কথা গুরু কিন্তু বলেন, আমরা সেটা খুব একটা খেয়াল করি না। তিনি বলেন, ঠাকুরকে দেখিয়ে বলেন না, আসল গুরু হলেন তিনি। মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে। এটি কিন্তু সারতম কথা। যে গুরুই আমাদের বিশেষ রামকৃষ্ণ সংঘের সমস্ত রকম পরম্পরাটাই এরকম, ঠাকুরকে দেখিয়ে বলেন ইনিই হলেন আসল গুরু। আর এই যিনি দেহরূপী মানুষরূপী গুরু সামনে তোমার অবতীর্ণ হয়েছেন, তিনি ওই ধরিয়ে দিচ্ছেন তাকে। এই মাত্র শ্রীরামকৃষ্ণ অবতার হিমসেলফ নিজে এই ব্রাহ্ম সমাজভুক্ত মানুষগুলোর বিশ্বাস অর্জনের জন্য সেই উপনিষদের সত্য কথাটা তুলে ধরলেন। বললেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই ব্রহ্মের আসল স্বরূপ কি? সচ্চিদানন্দ, সচ্চিদ আনন্দ স্বরূপ। এই যে সচ্চিদানন্দ, কতগুলো গুণ, কোয়ালিটিস, কারোর মধ্যে ম্যানিফেস্টেশন, যার মধ্যে যত বেশি প্রকাশিত হয় তিনি তত বেশি সেই জায়গায় পৌঁছন। আর সেই সচ্চিদানন্দই হলো আসল গুরু।
যার মধ্যেই এই সচ্চিৎ মানে নিত্য বিদ্যমান, চিৎ চেতনশীল এবং আনন্দ স্বরূপ, এই তিনটি কোয়ালিটির যার মধ্যে যত পূর্ণ প্রকাশ ঘটে, তিনিই আসল হলেন গুরু। সচ্চিদানন্দই গুরু, তিনি ব্রহ্ম, তিনি শক্তি। এই সর্বম খল্লিদম ব্রহ্ম যেটা শাস্ত্রের কথা বলছেন, সেই জায়গায় কিন্তু পৌঁছে দিলেন। বলেন মানুষ গুরু, গুরুরূপে চৈতন্য করে, আর সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করে আছেন। গুরু যেন হাতে ধরে, মানুষ গুরু হাতে ধরে ভগবত দর্শন করিয়ে দেন গুরু শিষ্যে, তখন আর বোধ থাকে না। যদি ব্রহ্মজ্ঞান চাও, আগে দক্ষিণা দাও, কেন ব্রহ্মজ্ঞান হলে গুরু শিষ্যে ভেদ বুদ্ধি চলে যায়। অর্থাৎ সেদিনের আলোচ্য বিষয়ের মধ্যে দিয়েই শ্রীরামকৃষ্ণ অবতার কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের, অল্প বুদ্ধি সম্পন্ন, যারা ভগবান সম্বন্ধে খুব ভালো জানি না কিন্তু জানতে ইচ্ছুক, অনুসন্ধিচ্ছুক, তাদের জন্য একেবারে সঠিক পথ বাতলে দিলেন। উদ্দেশ্য তো ছিল সব জায়গায় তো একই রকম ভাবেই বলছেন, মাও সেই কথাটাই বলছেন, স্বামীজিও সেই একই কথার নতুন ভাবে বার্তা দিচ্ছেন। এ যুগের মানুষ যারা ওই সমস্ত, এই যে নিষ্কাম কর্মের কথা ঠাকুর বললেন, নিষ্কাম কর্ম দরকার, সবাই তো ত্যাগ করতে পারবে না, কাজেই নিষ্কাম কর্ম করবে। নিষ্কাম কর্মটা কিভাবে করবে, স্বামীজি তার পথ নির্দেশ দিলেন। শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠার সময়ে তিনি বললেন পরিষ্কার কথা, এই সংঘ তার নামে স্থাপিত হলো, অর্থাৎ রামকৃষ্ণের নামে, এবং এই সংঘের আসল আদর্শ হলো ত্যাগ এবং বৈরাগ্য পথ। এটি হলো পথ। ত্যাগ এবং বৈরাগ্যকে সামনে রেখে তারা আত্মমুক্তির সাধন করবে। আত্মমুক্তির সাধন আর সচ্চিদানন্দ লাভ কিন্তু আলাদা নয়। এই আত্মমুক্তির সাধনের সহজতম কি বললেন পথ, আত্মনমক্ষার্থম জগৎ হিতায় চ, জগতের হিতের মধ্যে দিয়েই আত্মমুক্তি ঘটাতে হবে। কাজেই আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের নিজেদেরকে সঙ্গী, হাতিয়ার, বা আমরা যারা সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনকে ওই রঙে রাঙায়িত করতে চাই, তাদের এই নিষ্কাম কর্মযোগ করে যেতে হবে। রামকৃষ্ণ মিশনের এই 125 বছর পূর্তি, সেই এতে এটাই ভীষণভাবে প্রসারিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ ভাব সর্বময় ছড়িয়েছে এই আদর্শটাকে সামনে রেখে। কোনো সন্দেহ নেই, পৃথিবীতে আধ্যাত্মিক পরিবেশ বা আধ্যাত্মিক গুরু অনেক এসেছেন, তারা চলে গেছেন, কালের গতিতে কোথায় হারিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শ আরো জাজ্জল্যমান হচ্ছেন, আরো মানুষের কাছে আদরণীয় হচ্ছে, আরো মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছে যুগোপযোগী। শুধুমাত্র এই শিবজ্ঞানে জীব সেবা বা আত্মমুক্তির এই জগতের হিতের মধ্যে দিয়ে, এই আইডিওলজিকে সামনে রেখে আমরা সবাই সেই জন্য চেষ্টা করব। ঠাকুরকে তো পুরোপুরি ত্যাগ বৈরাগ্য দিয়ে আঁকড়ে ধরতে তো পারছি না, সংসারের মধ্যে আছি নানা জটিলতা, মলিনতা, পঙ্কিলতার মধ্যে। কখনো কখনো সংসার থেকে বেরিয়ে এসে এইরকম সঙ্গবদ্ধ ভাবে নিজেরা নিষ্কাম কর্মযোগের অনুশীলন করবেন। কিছু আপনার চারপাশে যে গরিব গুরব মানুষ আছে, তাদের মধ্যে সেই ভগবান দর্শন করতে হবে। সেই ভগবান দর্শন করে তাদের মধ্যে সেবা ভাবে, সেই পূজা বুদ্ধিতে তাদের সেবা করতে হবে, তাদের একটু অভাব অনটনের সঙ্গী হওয়া। খ্রিস্টান মিশনারিরা, এটুকু বলেই আমি আমার শেষ করব, দুটি জিনিসের জন্য সাধারণ মানুষের মন আকর্ষণ করেন, এটি ভীষণভাবে লক্ষণীয়। তারা যখন খুব ইন্টেরিয়ারে কাজ করেন, ওই নিম্ন শ্রেণীর মানুষকে যখন তারা কনভার্ট করেন, তার আগে ওদের তিনটি কাজ থাকে। এক নম্বর হলো, তারা যখনই কোনো এলাকায় কাজে যান, সেই এলাকার কোনো বাড়িতে যদি দেখেন কোনো শিশু জন্মেছে, সঙ্গে সঙ্গে তারা ছুটে চলে যান ওই খ্রিস্টান এর থেকে, চার্চ থেকে,
গিয়ে তার নামকরণ করে আসে ইত্যাদি ইত্যাদি। এবং এটার জন্য সেই বাড়িতে তারা একটা আনন্দের হিল্লোল বইয়ে দেয়, তার জন্য সব খরচ কিন্তু ওরা করে। যখন কেউ মারা যায় সেই বাড়ির, তখনও ওই খ্রিশ্চান এর থেকে চলে যায়, উপযুক্তভাবে তাদের সমাহিত করা হয় এবং যথাযথ মর্যাদায় সেই সমাহিত করে তাদের বাড়ির সেই দুঃখের দিনে পাশে দাঁড়ানোতে মন জয় করেন। আর একটি হলো, যখন তারা কেউ অসুস্থ হন, কোনো রকমভাবে তাদের সেবার জন্য তৎপর হয়ে তাদের সমস্ত রকম বলা যায় সেবা কাজে সহায়তা করে, টাকা পয়সা সব কিছু দিয়ে। তাই সত্যিকারের মানুষগুলো কিন্তু কেনা হয়ে যায়। ওই নিষ্কামভাবে কর্ম, আমাদের শাশ্বত সনাতন ধর্ম এটিকেই বলছেন নিষ্কামভাবে কর্ম। যদিও ওদেরটা ঠিক ঠিক নিষ্কাম কর্ম হয় না, কারণ ওদের মোটিভ থাকে, মতলব থাকে ওই মানুষকে মোটিভেশন করা এবং খ্রিশ্চান মিশনারিতে কনভার্ট করা, ধর্মেতে ধর্মান্তরিত করণ। না হলে মোড়কের দিক থেকে কিন্তু ওইটাই আছে। যদি ওদের ওই উদ্দেশ্যটা ওটা না হতো, তাহলে কিন্তু এটি অত্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যেত। যখন তারা বেসিক জায়গায় আঘাত দিচ্ছে, আমাদের ধর্মের বলা যায় বিনিময়ে, ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করার বিনিময়ে এই জিনিসগুলো দিচ্ছে, একটু সেন্সিটিভ পার্সন কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে না, করছেও না। ওই অজ্ঞ যারা লেখাপড়া শেখেনি তারাই বেশি করে ওটিকে গ্রহণ করছে। এবং সবচেয়ে লক্ষ্য করার বিষয়, তারা জন্মের সময় শিশুর কাছে যাচ্ছে, তারা মৃত্যুর সময় যাচ্ছে, তারা চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু তাদের লেখাপড়া শেখানোর জন্য উৎকর্ষতা বিধানে খুব বেশি সহযোগিতা করে না। কারণ মানুষ লেখাপড়া শিখলে তাদের বোধ বুদ্ধি হবে, তখন তারা হয়তো আর সেই ধর্মটাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। যাই হোক, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পন্থী শুধু বলে মানুষের বিপদের দিনে নিজেকে দাঁড়ানো, নিজের চিত্তের উন্নতি ঘটানোর জন্য। ওর কতটা উপকার হবে তা নয়। আমাদের কনসেপ্টের সঙ্গে খ্রিশ্চান মিশনারি কনসেপ্টের একটা বেসিক ডিফারেন্স। আমাদের উদ্দেশ্য একটাই, এর ফলে আমার চিত্ত শুদ্ধি হবে এবং আমি আমার আত্মদর্শন করতে পারবো। যে আত্মা আমার মধ্যে বিদ্যমান, তা প্রতিটি জীবের মধ্যে তার বিদ্যমানতা দেখে সেটিকে আমরা গ্রহণ করে এই জীবনেই ঠাকুরের যে সেই কথা যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান নাম, সেই জায়গায় পৌঁছতে পারবো। আজকের দিনে আপনাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। এতক্ষণ ধরে আপনাদের মাঝে থেকে একটু ধর্ম প্রসঙ্গ করার সুযোগ আপনারা করে দিয়েছেন। এই সংস্থার প্রত্যেকটি সদস্যকেই ব্যক্তিগতভাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। যারা এখানে উপস্থিত আছেন এতক্ষণ ধরে, তাদের সকলের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভালো থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।